ডাক্তার জাকির নায়েক হিন্দু না মুসলমান, এই প্রশ্ন বিশ্বের কাউকে করতে হবে না। স্বয়ং ডাক্তার জাকির নায়েক নিজের পরিচয় দিচ্ছেন তিনি একজন হিন্দু। ডাক্তার জাকির নায়েক আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে লেকচার দিয়ে চলছেন। এর মধ্যে তার লেকচারের একটা বিষয় ছিল বিশ্বজনীন ভ্রাতৃত্ব। বিশ্বজনীন ভ্রাতৃত্বের শিরোনামে লেকচার দেওয়াকালে দেবরায় নামক এক হিন্দু তাকে প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নটা ডাক্তার জাকির নায়েকের লেকচার বাংলায় অনুবাদ হয়ে আমাদের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এর মধ্যে পিস পাবলিকেশনসের ছাপা ডাক্তার জাকির নায়েক লেকচার সমগ্রগুলো খুব বেশি পরিচিত। ডাক্তার জাকির নায়েক লেকচার সমগ্র ভলিউম নাম্বার 2, যা সংকলন করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্পাদনা পিস সম্পাদনা পর্ষদ, পিস পাবলিকেশনস ঢাকা কর্তৃক ছাপা। ডাক্তার জাকির নায়েকের লেকচার সমগ্র ভলিউম নাম্বার 2 এর 532 ও 33 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, দেবরায় নামক সেই হিন্দু ব্যক্তি জিজ্ঞেস করছেন, জাকির ভাই, যদি কোনো হিন্দু কোরআনের রীতি অনুসরণ করে যা হিন্দুদের বহু গ্রন্থের রীতির মতোই, তাহলে কি একজন হিন্দু নিজেকে মুসলিম বলতে পারে? অন্যদিকে একজন মুসলমান কি নিজেকে হিন্দু বলতে পারবে? কারণ আপনার আলোচনার ভাষণে আপনি বিশ্ব ভ্রাতৃত্বের কথাই বলছেন। ডাক্তার জাকির নায়েক তার এই প্রশ্নের জবাব দিচ্ছেন, ভাই জিজ্ঞেস করেছেন কোন হিন্দু কি ইসলামের কোরআনের নীতি অনুসরণ করতে পারে এবং হিন্দুত্ববাদীকে কি মুসলিম বলা যাবে, এবং একজন হিন্দুকে কি মুসলিম বলা যাবে? ভালো কথা, আসুন আমরা মুসলিম এবং হিন্দুর সংজ্ঞা জানার চেষ্টা করি। আমি যেমন বলেছি, মুসলিম ওই ব্যক্তি যিনি তার ইচ্ছার স্বাধীনতাকে আল্লাহর নিকট সুপর্দ করেছেন, যিনি সর্বশক্তিমান আল্লাহ। হিন্দু শব্দের সংজ্ঞা কি আপনি কি জানেন? হিন্দু একটি ভৌগোলিক সংজ্ঞা। যে কোনো ব্যক্তি ভারতে বাস করে, যে কেউ ভারতীয় উপত্যকার সভ্যতার এই এলাকায় বাস করে, সে হিন্দু। সংজ্ঞানুযায়ী আমি হিন্দু। আপনি কি তা জানেন? হিন্দু হলো ভৌগোলিক সংজ্ঞা। ভৌগোলিকভাবে আমি একজন ভারতীয়, ভৌগোলিকভাবে আমি হিন্দু। এরূপ আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কি ভৌগোলিকভাবে হিন্দু, আমি বলতে পারি হ্যাঁ আমি হিন্দু। এর কিছু দূর পরে ওই প্রশ্নকর্তা আবার প্রশ্ন করেন, আপনার মতে যে ব্যক্তি এই ভূখণ্ডে বাস করে সে কি হিন্দু? জাকির নায়েক সাহেব উত্তর দেন, হ্যাঁ ভৌগোলিকভাবে আমি বলি ভাই ঠিকই বলেছেন, যে ব্যক্তি এই ভূখণ্ডে বাস করে সে হিন্দু। এছাড়া ডাক্তার জাকির নায়েক লেকচার সমগ্র অনুবাদ ও সম্পাদনা ডাক্তার হুমায়ুন কবির, গোলাম সুবহান সিদ্দিকী, মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, নূর মোহাম্মদ মল্লিক। প্রকাশনায় ডাক্তার জাকির নায়েক পাবলিকেশনস, বাংলা বাজার, ঢাকা। পরিবেশনায় রিমঝিম প্রকাশনী, ইসলাম পাবলিকেশনস, 50 বাংলা বাজার। ডাক্তার জাকির নায়েক লেকচার সমগ্র এই ভলিউমে 358 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, হিন্দু হলো ভৌগোলিক সংজ্ঞা। ভারতে বসবাসকারী এই সিন্ধু সভ্যতার সীমারেখার মধ্যে বসবাসকারী যে কেউ হলো হিন্দু। সংজ্ঞানুসারে আমি একজন হিন্দু। এভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কি ভৌগোলিকভাবে হিন্দু, উত্তরে আমি বলবো হ্যাঁ আমি তাই। ডাক্তার জাকির নায়েক কি সুন্দর সুরে নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে গেলেন। জাকির নায়েক সাহেবের লেকচার বাংলা অনুবাদ হয়ে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এগুলো আমরা মানুষের সামনে তুলে ধরলে আমাদেরকে বিভিন্ন জন গালমন্দ করেন, বোকাচোকা করেন। কিছুদিন আগে আমার লেখা ডাক্তার জাকির নায়েকের ইসলাম বিকৃতির স্বরূপ এই বইটার এই সমস্ত রেফারেন্সগুলোকে ভিত্তি করে পিস পাবলিকেশনসের ডাইরেক্টর পরিচয় দিয়ে ফোন করেছেন এবং এক পর্যায়ে তিনি তুই তোয়াঙ্গারি, তোরা হানাফি, তোরা মাজার পূজারি, এই সেই বহু ধরনের কথাবার্তা তিনি বলেছেন। আমরা বলতে চাই এখানে আমাদের দোষ কোথায়? আমরা তো তাদের এই অসুবিধাগুলো তুলে ধরছি। কারো দোষ তালাশ করা এবং তার অসুবিধাগুলো ধরিয়ে দেওয়া এক নয়। দোষ ধরা আর অসুবিধা ধরিয়ে দেওয়া এক নয়। আমরা অসুবিধা ধরিয়ে দিচ্ছি বিশ্ব মুসলিমকে সচেতন করার জন্য। এখন পিস পাবলিকেশনস তাদের সম্পাদনা পরিষদের পক্ষ থেকে এটা প্রকাশিত হয়েছে, ওইটাই আমরা দেখিয়ে দিচ্ছি। তারা দোষী হয় না, আমরা দোষী হই। তারা গালমন্দ শুনে না, আমরা গালমন্দ শুনি। ডাক্তার জাকির নায়েকের এই সমস্ত আলোচনাগুলো বিশ্বের মুসলমানদেরকে কি দিচ্ছে? তিনি নিজেকে হিন্দু পরিচয় দিয়ে আসলে মানুষকে কি বোঝাতে চাচ্ছেন? তার এই সংজ্ঞা অনুসারে ভারতের সমস্ত মানুষ হিন্দু হতে হয়। যারা ভারতে বসবাস করে তারা হিন্দু,
1947 সালের আগে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটা রাষ্ট্র ছিল ভারতবর্ষ। তাহলে 47 সালের আগে বাংলাদেশের, পাকিস্তানের সমস্ত মানুষ হিন্দুই ছিল, বাংলাদেশের মানুষরাও হিন্দু ছিল, পাকিস্তানের মানুষরাও হিন্দু ছিল, ভারতের সমস্ত মুসলমানরাও হিন্দু। তার সংজ্ঞা অনুসারে আমরা ফলাফল পাই যে ভারতের অধিবাসীরা হিন্দু। এখন বিশ্বের যে কোনো অঞ্চলে যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে হিন্দুরা কি মুসলমান, অবশ্যই বলবে না, হিন্দুরা মুসলমান নয়। তাহলে হিন্দুরা কি? হিন্দুরা কাফের। তা কাফেররা কি জান্নাতে যাবে? উত্তর আসবে অবশ্যই জান্নাতে যাবে না। এখন যদি ভারতের মুসলমানদেরকে কাফেরের দোষ থেকে মুক্ত করতে হয়, যদি ভারতের মুসলমানদেরকে হিন্দুর এই শৃঙ্খল থেকে মুক্ত করতে হয়, তাহলে বলতে হবে ভৌগোলিক হিন্দুরা কাফের নয়, অথবা বলতে হবে যে সকল হিন্দুরা মুসলমান তারা কাফের নয়। ভৌগোলিক হিন্দুরা কাফের নয়, অথবা যে সকল হিন্দুরা মুসলমান তারা কাফের নয়। এইভাবে তাদেরকে বাঁচিয়ে মুসলমানদের আওতায় আনতে হবে এবং তাদেরকে জান্নাতি সাব্যস্ত করতে হবে। তো ডাক্তার জাকির নায়েকের এই লেকচারে, এই বক্তব্যে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে তিনি বিশ্ব পরিসরে কি বুঝাতে চাচ্ছেন, কি ফলাফল আনতে চাচ্ছেন, আমাদের বুঝে আসে না। তিনি কি সত্যিকারী মুসলমান? তিনি কি সত্যিকারী মুসলমান? তার এই লেকচার থেকে কি বোঝা যায়? এখন আমাদেরকে কেউ প্রশ্ন করবেন যে আপনি ডাক্তার জাকির নায়েকের গীবত করছেন কেন? ডাক্তার জাকির নায়েকের গীবত আমরা করছি না। আপনাকে জানতে হবে গীবত কাকে বলে। গীবত বলা হয় কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করে তাকে কলঙ্কিত করা, তাকে মানুষের সামনে ছোট করা। কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করে মানুষের সামনে তাকে ছোট করার নাম হলো গীবত। কিন্তু বিশ্ব পরিসরে কোনো একজন ব্যক্তির অনিষ্ট তুলে ধরে মানুষকে তার খারাপি থেকে বাঁচার জন্য, অনিষ্ট থেকে বাঁচার জন্য সচেতন করা, এটা গীবত নয়। যেমন একজন ব্যক্তি আদম ব্যাপারী, ভিসা বেচা কিনা করেন, এক এলাকার 2-4 জন মানুষের বেশ কিছু টাকা সে মেরে খেয়েছে, আরো 10 জন তার খপ্পরে পড়তে যাচ্ছে। আমরা যদি তার নাম ধরে তার ওই সমস্ত খারাপিগুলো এবং মানুষের টাকা মেরে খাওয়ার সেই বিষয়গুলো তুলে ধরি এবং ওই সমস্ত মানুষদেরকে সচেতন করি, এটা কি তার গীবত হবে, না অন্য 10 জনকে তার খপ্পর থেকে রক্ষা করার চেষ্টা করা হবে? আমরা তো এই দেশ ও জাতিকে এই সমস্ত ঈমান বিধ্বংসী লেকচারারদের লেকচার থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করছি মাত্র।